71-এর মুক্তিযোদ্ধা তোমাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। 9 মাস যুদ্ধ করে নিজের জীবন বেঁধে রেখে আপনারা দেশ স্বাধীন করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কারণে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। তো আপনারা দেশের কোটি কোটি টাকা যে বিদেশে ডাকাইতারা প্রচার করতেছে, আপনারা ওগুলোর জন্য পদক্ষেপ নেন। আপনারা কি এই ডাকাতির জন্য এই দেশকে স্বাধীন করেছেন? আপনারা যেভাবে ডাকাতি করছে, ব্যাংক থেকে লোন নিয়ে লোনগুলো শোধ করে নাই, এই সরকারের কোষাগারের মধ্যে টাকা রাখে নাই। যারা মুক্তিযুদ্ধ বলতে কোনো পক্ষেরই না, মুক্তিযুদ্ধ বলতে দেশের পক্ষে। আমার মাথায় যতটুকু আমার জ্ঞানে খাটে, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করছে, এরা কোনো দলের পক্ষ হইতে পারে না। আমি জানি এরা শুধু দেশের পক্ষে। দেশের এত বড় ক্ষতি, এতটুকু যে লুটপাট ডাকাতেরা করছে, বিদেশে বাড়িঘর করছে, কজন মুক্তিযুদ্ধ করছে ওখানে? আপনারা তো কেউ করেন নাই। এই কানাডায় বেকমপাড়া বানাইছে, কারা বানাইছে? কি আপনারা বানাইছেন? ওই টাকাগুলো নিয়ে আসেন, যেগুলো দুর্নীতি করছে ওগুলো টাকাগুলো নিয়ে আসেন। টাকাগুলো নিয়ে এসে সরকারের কোষাগারায় আপনারা আবার জমা করেন। দেখবেন আপনাদের দেশ আবারও সুন্দর সুশীলভাবে চলবে। আমাদের বাংলাদেশের জনগণের টাকা, আপনাদের টাকা আপনারা উদ্ধার করে আনেন। ওইটার জন্য আপনারা পদক্ষেপ নেন। বর্তমান নতুন এই অস্থায়ী প্রধানমন্ত্রী যিনি বসছে, ওনার কাছে আপনারা আবেদন জানান। এই মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সকল মুক্তিযুদ্ধ এক হয়ে দেশের জন্য কাজ করুন। আপনারা এখন বৃদ্ধ হয়েছেন, বয়স্ক হয়েছে, কিন্তু আপনাদের কণ্ঠ এখনও আছে। আপনারা এখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে না। আপনারা যেই ক্ষেত্রে কামাইছেন 71-এর মধ্যে, ওই নাম নিয়ে আপনাদের যথেষ্ট। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সবাই সম্মান করে, ছোট আর বড়, এই প্রতিটি দলের লোক। সেই কারণে বলতেছি, আমি আপনাদেরকে সম্মান করি। আপনারা ওই দেশের অর্থ আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জয় মুক্তিযোদ্ধা।